पदक्रमपरिषदे गायन्ति यं साम्यः यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणा शिवाय तस्मै नमः। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमनः त्वं नमामि हरिं परम्। हरिर्नाम हरिर्नाम हरिर्नामैव जीवनम् कलौ नस्त्यैव 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 गतिरन्यथा। सर्वाग्नि परमाराध्य श्रील गुरुदेव भक्ति हृदय गणदेव गोस्वामी महाराज তার চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। প্রতিদিনের অমর কথার শ্রোতা ভক্তবৃন্দ বিদ্বৎ সমাজ, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 11ই মে শনিবার, শনিবারের অনুষ্ঠান দেখছেন, অর্থাৎ 11 এবং 18 এই দুদিন কিন্তু কালসর্প দোষ কাটানো হবে না। এই জন্য আপনারা সকালে বিকেলে ভাগ্য বিচার করতে আসতে পারেন। 11 তারিখ শনিবার, 12 তারিখ রবিবার, আর প্রতিদিন সকালবেলা তো পাবেনই পাবেন। আর 25শে মে কালসর্প দোষ কাটানো হবে। 25 মে আপনারা চলে আসবেন যারা কালসর্প দোষ কাটাবেন। আর বিশেষ করে মনে রাখুন যে জীবনটা অদ্ভুত একটা ভগবানের আশীর্বাদ। মানব জীবনটা মৃদেহ মাদ্যম সুলভম সুকল্পম গুরুকর্ণধারণ। মানব দেহ বলছেন যে মানব দেহ লাগি দেবে কাম্য করে তাহা বৃথা যায় জীবে সংসার বিহারী। দেবতারা মানুষ রূপে জন্ম নিতে চায় তপস্যা করবার জন্য, কারণ মানব জীবনের দ্বারা জীব যা চায় সেটাকে পেতে পারে। যদি ভগবানকে চায়, আত্মাকে চায়, যোগ সিদ্ধি চায়, অলৌকিক শক্তি চায়, বিভূতি চায়, ভগবানের অমৃত লোকে চলে যেতে চায়, মায়ের বন্ধনের মুক্তি চায়, সেটা সে চেষ্টা করলেই সহজে প্রাপ্ত হতে পারে। কারণ এমন ভাবেই এটা তৈরি করেছেন ভগবান। ধর্ম মূলম্বী ভগবান, ধর্মের মূল হচ্ছেন ভগবান। তিনি স্রষ্টা, তিনি ধর্মের আদি তত্ত্ব। ধর্ম তাকেই নির্দেশ করে। তার উপরে খেয়াল রাখবে, বেদের উদ্দেশ্য কেবল কহে কৃষ্ণকে। কৃষ্ণ এমনই একটি পরম তত্ত্ব, জীবের সাধন চেতনায় তার ভাব জাগ্রত হলে জীব ধীরে ধীরে সুন্দর হয়ে যায়। মহারাজ, আপনি তাহলে আমাদের এত সব কঠোর কঠিন কঠিন করে শাসন করেন, আমরা তো শুনে মাঝে মাঝে আমাদের রাগ তো হয়। এটা স্বাভাবিক কথা না? স্বাভাবিক ভাবে। কিন্তু কেশবানন্দ মহারাজ আপনাদের শাসন করে রাগ করবে লাভ নেই। কেশবানন্দ মহারাজ আপনাদের এত ভালোবাসেন, শুনেছেন না? শাসন করা তারই সাথে সোহাগ করে। আপনাদের সবার মঙ্গল নিরন্তর ভেতরে চিন্তা হয় যে কতটুকু পরিমাণ জীবের মধ্যে ভগবত ভাব কিভাবে ঢোকানো যায়, কিভাবে তাদের মনকে ঈশ্বর চেতনাতে লাগিয়ে দেওয়া যেতে পারে। বিষয়ে বাসনামুখী মন যাতে অমৃত লাভের দিকে দৌড়ায়, চেষ্টা, এই আন্তরিক চেষ্টাটা গুরু কৃপায়, সাধু কৃপায় জীবনে লাভ করতে হবে। আপনারা জেনেছেন না যে এই যে আমাদের, যেমন আমাদের সঙ্গে অনেকেই নাম লেখাতে, প্রচুর নাম লেখানো হয়ে গেছে, আরো হয়ে যাবে। এত যে ভক্তরা সেই মানে এর থেকে, মানে মার্চ মাসের প্রোগ্রাম শুরুই তখন থেকে নাম লেখাতে শুরু করেছে। চিন্তা করুন,
এখন তো মে মাস, এপ্রিল চলে গেল, মে মাসের লাস্ট প্রোগ্রাম বুকিং শেষ হবে 31শে মে। সেই জন্য আপনারা যারা যারা যাবেন দেরি না করে বুকিং করবেন। মহারাজ কি চান যে তীর্থে গিয়ে দেখবেন আপনাদের শোনার ইচ্ছা নেই, মহারাজ সারাদিন খাচ্ছেন, কিন্তু মহারাজের বলার ইচ্ছা যায় না, একটু বদ স্বভাব মহারাজের, আপনারা এই যে গালাগালি দিয়ে নেবেন বলে মহারাজের কি বদ স্বভাব না, সবসময় আমাদেরকে হরিকথা শোনে, কিন্তু আপনাদেরকে কি করে বলি ভালো বলুন তো। আপনারা তো আমার হরিকথা হলেই সব ছেড়ে ছুড়ে যেখানে যা থাকে বাজার টাজার করে তাড়াতাড়ি করে মহারাজের কথা শুনবার জন্য চলে আসেন। তাহলে আপনারা মহারাজকে কতটা ভালোবাসেন, সারা পরিক্রমায় মহারাজের কথা শোনার জন্য আপনাদের যে আকুতি, যে ব্যাকুলতা, যে উৎকণ্ঠা, যে আগ্রহ, সেটাই তো আমাকে প্রেরণা দেয়। আমার মনে হয় কতটুকু ভালো কথা আপনাদের শুনিয়ে আপনাদের চেতনাটাকে সুন্দর করে দিতে পারে, ভগবত ভজনের দিকে এগিয়ে দিতে পারে। আর জীবনে পাওয়ার কিছু আছে ভাবতে পারেন? আমার জীবনে অন্তত এ তো 67 বছর পূর্ণ হয়ে যাবে 22শে জুন, 7ই জুলাই জ্যৈষ্ঠ পূর্ণিমা, জগন্নাথ দেবের স্নান যাত্রা। সেই জন্য এবারে কিরকম অবস্থাটা চিনতে পারছেন, জগন্নাথের রথযাত্রা কবে পড়বে, তাহলে 22শে জুন পূর্ণিমা, তার 15 দিন পরে অমাবস্যা, তার 2 দিন পরে রথযাত্রা। আষাঢ়স্য দ্বিতীয়াম রথ পুরিয়াত। হ্যাঁ, তাহলে দ্বিতীয়াতে সেই শুক্লপক্ষের দ্বিতীয়া, সেটাতে রথযাত্রা হবে। তার মানে 22শে জুন আর 15-17 দিন যুক্ত করলে কি হবে, 24 আর 15-29, মানে 9 জুলাই টুলাই এরকম পড়বে রথ। যাই ওখানে আছে, আমি বলে অ্যানাউন্স করে দেবো আপনাদের। সেখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই যে আমাদের জীবন পথ, এত সুন্দর একটা জীবন পেয়েছি, এই গৃহস্থ জীবনে যারা আছেন একটু যত্ন করবেন, সন্তানকে ভালো শিক্ষা দিতে, অন্তত তাকে মানুষ করতে হবে। তো মনুষ্যত্বটা আগে দরকার। আগে কিছু কিছু মায়েরা এসে বলতেন যে মহারাজ যা করবে করুক, কিন্তু আপনি আশীর্বাদ করুন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। এটা কিন্তু খুব ভালো কথা। একদিন গড়িয়া থেকে এক মা এসেছিলেন, তিনি তার ছেলেকে দেখাতে এই কথাই বলছিলেন, বলে আমার ছেলেটা যেন মানুষ হয় মহারাজ, আপনি আশীর্বাদ করুন। তাহলে মনুষ্যত্বটা যদি আসে, জগতে কেউ বেশি খায়, আরে আমার তো খাওয়ার অভাব নেই, টাকারও অভাব নেই, ভগবান অত টাকার অভাব তো দেয়নি, কিন্তু সত্যি কথা, আর খাওয়ারও অভাব নেই, কিন্তু আমি খাই কি, সুগার হয়েছে তো আজকে 31-32 বছর হয়ে গেল। তাহলে খাওয়া, রাত্রে শুধু সবজি হয়তো কোনোদিন খেয়েছি, কোনোদিন কিচ্ছু খাইনি, একটা রুটি খেয়েছি, কোনোদিন একটু ভেন্ডির তরকারি খেয়েছি। এইভাবে সুগারটাকে প্রথমে ঠিক করতে করতে পরে দেখা গেল সুগার আউট অফ কন্ট্রোল, তারপরে দেখা গেল বলে ইনসুলিন নেওয়া ভালো। ডাক্তার বাবুরা বললেন, বলে ইনসুলিনটা নেওয়া ভালো, তা না হলে শরীরের বিভিন্ন সিস্টেমকে এই অ্যালোপ্যাথি ওষুধ ড্যামেজ করতে পারে। ইনসুলিনটা হচ্ছে ন্যাচারাল, এটা আপনার কোনো সিস্টেমকে ড্যামেজ হতে দেয় না। তাহলে সেটা তাহলে ড্যামেজ হতে যদি না দেয় তাহলে সেটা নেওয়া ভালো। ইনসুলিন ল্যান্টাস সেটাকে নিতে শুরু করলাম। তারপরে একবার মনে মনে ভাবলাম, আচ্ছা আয়ুর্বেদিক ওষুধ দিয়ে নিজে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করলাম। ওষুধ আপনারাও নিয়ে যাচ্ছেন অনেকে। ওষুধটা কিন্তু নূতন সুগার যাদের, তাদের কিন্তু সুগার সেরে যায় এবং পেট পরিষ্কার থাকে, সব দিক থেকে ভালো হয়। সুগার যত পুরনো হয় তত জটিল হয়ে যায়। কিন্তু আমি এতদিন যে ইনসুলিন নিলাম, তারপরে বন্ধ করে দিয়ে কি করলাম, আয়ুর্বেদিক ওষুধ শুরু করেছি। এখন কিন্তু ওই আমার ওষুধ এবং অন্যান্য আয়ুর্বেদিক আরো ওষুধ দিয়ে আমি কিন্তু ইনসুলিন নেই না, বহুদিন হয়ে গেল। আর আয়ুর্বেদিক ওষুধই খাই। আর খাওয়াটা কন্ট্রোল করা মানুষের ধর্ম। খাওয়ারটাকে ঔষধি রূপে খাবেন। খাদ্যটা আপনার আমার জীবনের ঔষধি। ওইটা যদি ভুলে যান তাহলে কিন্তু ভুল করবেন। কারণ খাদ্যটা জীবনে বেঁচে থাকতে গেলে, বিশেষ করে মনে রাখবেন যে বেঁচে থাকতে গেলে আপনাকে খাওয়ার প্রয়োজন মতো, শরীরের প্রয়োজন মতো খেতে হবে। এই খাওয়ারটাকে ঔষধি রূপে, এবং যারা বেশি পরিশ্রম করেন, প্রচুর হার্ডওয়ার্ক করেন,
তাদেরকে একটু খাদ্য বেশি লাগে। তা না হলে বেশি খাওয়া জীবনের আয়ুকে শেষ করে দেওয়া। সেই জন্য খাওয়ারটা কম খান। হিন্দিতে একটা শব্দ আছে, কম খাও আর গম খাও। গম মানে দুঃখ, গম মানে দুঃখ। দুঃখকে হজম করে ফেলো, খাদ্যটাকেও হজম করে ফেলো। দুঃখকে বারবার মনে করলে দুঃখ বাড়ে, যেন দুঃখকে বারবার মনে করে লাভ নেই। দুঃখ অনাগত দুঃখ, হেয়ম দুঃখ অনাগতম। যে দুঃখ এখনো আসেনি সেই দুঃখটাকেও আপনি ভেবে যাচ্ছেন। অনাগত দুঃখের চিন্তা উদ্বেগে আপনি অস্থির হয়ে আছেন, কি করে হবে? দুঃখ, অনাগত দুঃখকে ভেবে ভেবে দুঃখী হবেন, এটা কি আপনার জীবনের কর্তব্য? তাহলে ভালো করে চিন্তা করবেন। এই মানব জীবন পেয়েছেন সাধনা করবার জন্য। সেই জন্য এমন সুযোগ, মানব জীবনের তপস্যার সুযোগ, যেমন আমরা ধরুন ছোটবেলা মা বাপকে ছেড়ে গুরুদেবের চরণ তলে এসে গেছি, তখন থেকে আজকে পর্যন্ত যে সাধন চেষ্টা করে চলেছি, সেই চেষ্টার মধ্যে কোনোদিন কোনো ফাঁকি নেই, ফাঁকি দিতে নেই। কথায় বলে ফাঁকি দিলে ফাঁকে পড়ে, ফাঁকি দেবেন না। সাধনা যেমন জগতে আপনাকে বেঁচে থাকতে গেলে খাওয়ার খেতে হয়। ছোটবেলা আমরা যদি না খেয়ে ঘুমিয়ে পড়তাম, দুষ্টুমি দৌড়ি করে ছোটবেলা এসে খেলাধুলো দৌড়ি করে এসে সন্ধ্যেবেলা হয়তো দেখা গেল একটুখানি পড়লাম কি না পড়লাম, ঘুমিয়ে পড়েছি। মা জোর করে তুলে বলছে যে খালি পেটে রাত্রে থাকলে হাঁপিয়েও পড়ে যায়, এক গাল ভাত খেয়ে নে, ঘুম ঘরে এক গাল খা, মেখে দিয়েছি খেয়ে নে, মুখের মধ্যে ঠুসে দিত এক গাল ভাত। এক গাল ভাত, আমরা তো অন্ন বলি, ভাত তো বলি না, আমরা ঠাকুরের প্রসাদ গ্রহণ করি। আর এমনি লোকেরা কি করে, খায়, আর আমরা প্রসাদ সেবন করি। আকণ্ঠ পুরিয়া করো প্রসাদ সেবন, মহাপ্রভু বলছেন। যাই হোক, সেটা হরিদাস ঠাকুরের নির্জানে মহাপ্রভু খাওয়াতে গিয়ে বলেছে। আমরাও বলি, ভক্তরা যখন আসে তখন বলি ভালো করে খাও, এটা খাও ওটা খাও, না বললেও জোর করে খাও। সেটা আমার কর্তব্য, কিন্তু আপনাকে তো বুঝে যেতে হবে। আপনি সুস্থ, আমি যেমন কারো বাড়িতে যদি যাই, সে তো আমার জন্য কত রকম ব্যবস্থা করে, রসগোল্লা, পান্তুয়া, দই থেকে আরম্ভ করে মিষ্টি থেকে বড়বান্ন থেকে দুনিয়ার সবকিছু ব্যবস্থা করে। তাহলে যাওয়ার আগে বলে, দেখো আমাদের গুরু ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম সেদিন, তো বলে দিয়েছি, দেখো মা তুমি আমার জন্য একটু উচ্ছে ভেন্ডি ভাজা করবা, পারো যদি ঝিঙে পাও ভালো, পেলে একটু ঝিঙে পোস্ত করবে, আর একটু টক ডাল, আর কিছু করলে শাক করতে পারে, এই তো যথেষ্ট। তার মানে কোনোটাই সুগারের জন্য উদ্বেগ দেবে। তাহলে সুগারটাকে, আমাকে খাদ্যটা, আর এই অল্প একটু অন্ন কতটুকু খেয়েছি তারা জানে, কতটুকু পরিমাণ অন্ন খাই। সাধারণত 70 গ্রাম চালের অন্ন হয়তো আমি খাই, কিংবা খুব বেশি যদি কোনোদিন খুব ইচ্ছে করতে হয়তো 80 গ্রাম চালের, আর তাই 50 গ্রাম থেকে 70 গ্রাম চালের অন্ন খেলেই যথেষ্ট। তাহলে মানুষ জীবন তপস্যার জন্য, খাদ্যটা শরীরকে সুস্থ রাখার জন্য। আর সংসারে যা কিছু পেয়েছেন সবই তো মায়ার প্রভাবে, মায়ার খেলা। এটা আমার, ওটা আমার, অনেক কিছু বলে গেলাম, কিন্তু কোনোটা কি আপনার? জগতের কোনো কিছু আপনার হয় ভেবেছেন কোনোদিন? কোনো কিছুই আপনার নয়। সব যেমন আছে, এই পৃথিবী, গান শুনেছেন না? বলি এ পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে, একাই আমায় জগৎ ছেড়ে চলে যেতে হবে। অদ্ভুত ব্যাপার না? চলে যাওয়ার সময় কে কত কাঁদছে ওসব দেখার সময় নেই। কালের গতিতে সবাই মরণশীল। আহার কম করুন, সুস্থ থাকুন, আর নিরন্তর ভগবানের একটা মন্ত্র সব সময় জপ করতে থাকুন। তাহলে কোন মন্ত্রটা? যেটা ভালো লাগে। ওম বাগেশ্বরায় বীরবীরায় হুম ফট স্বাহা, এটা একটা হনুমানজির মন্ত্র, খুব শক্তিশালী মন্ত্র।
বাড়িতে লিখে দিলে বাড়িতে কুপ্রভাব ভূত প্রেতের প্রভাব পড়ে না। গেটে লিখে দেবেন, দিয়ে মন্ত্রটা জপ করে মঙ্গলবারে করে সারা ঘরে জল ছিটিয়ে দেবেন, ধুনোর ধোঁয়া দেবেন। এই মন্ত্র জপ করতে করতে বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। এবং জিহ্বা ওম নমো ভগবতে অঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা বলে করবেন। এই হনুমান মন্ত্রের প্রচুর প্রভাব। কলিযুগে হনুমান হলো জাগ্রত দেবতা। কত ঘটনা ঘটছে জানেন হনুমানজিকে নিয়ে? হনুমানজি এক এক সময় এক এক রকম ঘটনা দেখাচ্ছে। সেই জন্য কত রকমের ঘটনা। হনুমানের শক্তি কলিযুগে একেবারে অব্যাহত আর অপ্রতিহত। সে শক্তির কোনো তুলনা নেই। তাহলে এই যে ভগবান ঋষভদেব এসেছেন, ওম নমো ভগবতে ঋষভ দেবায় মনসা স্মরামি, ঋষভদেবকে জপ করুন। কিংবা গীতার কোন মন্ত্র, যে মন্ত্র আপনার ভালো লাগে, গীতার কোন মন্ত্র যদি জপ করেন, ভগবান যেমন গীতার ভক্তি যোগে কত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন। অভ্যাস যোগ 6ষ্ঠ অধ্যায় রোজ পড়বেন, না পড়ে জীবনের লাভটা কি? সেজন্য গীতা হচ্ছে 7ম বেদ, এই 6ষ্ঠ বেদ। গীতা মহাভারতের যেমন একটা অংশ, তেমনি ব্যাসদেবের সাধনার মহা উপলব্ধির এক পরম তত্ত্ব হচ্ছে গীতা। কৃষ্ণ যাহার সখা অর্জুনকে বললেন, পরম সুন্দর এমন একটি জ্ঞান, যে জ্ঞান পৃথিবীকে অনন্তকাল আলো দিয়ে চলেছে আর আলো দিয়ে চলবে। পৃথিবীর মানব যেদিন গীতাকে বুঝতে পারবে, সেই হিন্দু বলে নয়, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, কিংবা পৃথিবীতে আরো যত ধর্ম আছে, সব ধর্মের লোক যেদিন গীতা বুঝবে, সেদিন তার ভেতরে জ্ঞানের আলো জ্বলে যাবে। সত্যিটাকে দেখতে পাবে। সত্য কি এটা তো দেখা দরকার না? সত্যটা যদি দেখতে না পান, তাহলে সন্দেহ থেকে যাবে। দ্বন্দ্বৈর বিমুক্তা, ভেতরে যে দ্বন্দ্ব আছে, এই যে আমি আপনাদের হরিকথা বলছি, হরিকথা যে বক্তা বলছেন, বক্তার নিজের কথায় যদি নিজেরই বিশ্বাস না থাকে, তাহলে সেই কথা জগতের মঙ্গল করে না। ব্যবসাদারি কথা বলা, ব্যবসাদারি জ্যোতিষী যারা আপনার মঙ্গলের জন্য, নিজের কাছে তো পাওয়ার নেই, সে ব্যবসাদারি জ্যোতিষী করছে, তার জ্যোতিষীর দ্বারা আপনার মঙ্গল হবে? আজকে সকালের একটা ঘটনা বলি, শুনুন। দুটো গ্রুপ এসেছিল, তার মধ্যে একটা ছেলেকে নিয়ে তার মা আর তার দিদিমা আসছে। ছেলেটার বয়স এই 19 বছর, 2005-এ জন্ম আর কি, 19 বছরে পড়েছে। এইবার ভাগ্য বিচার করছি, ভাগ্য বিচার টিচার করে সব লিখে টিকে তবে তো আমি ডাকি, তো ভেতরে ডেকেছি। এবার ছেলেটার মা বলছে যে সব বললাম, বোঝালাম, এই ভালো করে দেখো, এই তুমি দেখো, তুমি শেখো, তোমার গ্রহযোগ কেমন চলছে, আগে তুমি শোনো, তোমার মা, তোমার দিদিমা সবাই শুনবে, তুমি শোনো। কেন? বলে তুমি আগে বোঝো তোমার কোন গ্রহ চলছে, কেন চলছে, কেন ঘটনা এরকম হচ্ছে, কি ঘটনা হচ্ছে। বলে তুমি তো মেয়ের পিছনে দৌড়ে বেড়াচ্ছ, কোনো মেয়েতে মন টিকতেও পারছে না, কোনো মেয়ে তোমাকে কখনো পছন্দ করছে, কখনো পছন্দ করছে না, তুমি সব মেয়েদের পিছনে দৌড়াচ্ছ কিনা সত্যি করে বলো। বলে হ্যাঁ। তুমি দৌড়াচ্ছ, ওই মেয়েটাকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে কিনা সেটা জানতে হবে না? যা এবার দৌড়ালেই হলো, তোমার টাইমটাই এমন। তার মা বলছে বাবা ওই জন্য আপনার কাছে এসেছি। আমার মা তো আপনার প্রোগ্রাম না দেখে কোনোদিন ছাড়বে না, বলে আগে মহারাজের প্রোগ্রামটা চালাও, আমার কথা ওই রূপসী বাংলাটা আগে চালিয়ে দে, আমি মহারাজের কথা শুনবো। আমি বলি মা আমার কথা যে শোনে সে আমার প্রাণ। যে সে বুড়িমা বয়স্কা, আমি বললাম সে আমার প্রাণ। তুমি যে অমর কথা শোনো, শুনে যে ভাবো, ভেবে যে অন্যকে বলো, যেই কথাগুলো শোনো, চালাও, দেখো, বোঝো, এটাই তো জীবনের খুব বড় কথা। কারণ কেশবানন্দ মহারাজ যে কথা বলেন, কেশবানন্দ মহারাজ মনে করেন এই কথা বলবার ক্ষমতা 1000 বক্তার মধ্যে, বক্তৃতা যারা দেয়, একজনের আছে কিনা সন্দেহ। কারণ কেশবানন্দ সাধনার উপলব্ধির সত্যটাকে বলে। সেই জন্য মনে রাখবেন যে এই মানব জীবন মৃদেহ মাধ্যম সুলভম সুকল্পম প্লবম, মৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম,
প্লবম সুকল্পম গুরু কর্ণধার। চিন্তা করুন, প্লবম সুকল্পম, এইসব কথাগুলোকে মাথার মধ্যে রাখবেন, এটাও জপ করবেন। বলে মহারাজ কি বললেন? নৃদেহম আদ্যম, নির্দেহম আদ্যম মানে নরদেহটাই আদি, সকল জন্মের মূল। সব জন্মকে সমাপ্ত করে দেওয়া যেতে পারে মানব জন্মে। জন্ম মৃত্যু মরণ মালা, মাতৃগর্ভ যন্ত্রণা, কালের গতি, প্রকৃতিকে অতিক্রম করার উপায় এই মানব দেহ। তাই সুলভম সুদুর্লভম, পেয়ে মনে করছে সহজ হয়ে গেল, কিন্তু না, এটা সুদুর্লভ। বহু জন্মের সাধনার ফসল এই মানব জীবন। প্লবম মানে এই দেহটা হচ্ছে নৌকা, সুকল্পম সুপরিকল্পিত নৌকা। এই যে ক্রিয়েটর, যিনি আমাদের স্রষ্টা, তার এই ক্রিয়েশন, মানব দেহরূপী ক্রিয়েশন একদম সুপরিকল্পিত, কোন ত্রুটি রাখেননি। সংসার সমুদ্রকে পার করবার জন্য যা যা দরকার সব দিয়েছেন মানব দেহে। মানব বোঝে না, মানে না, বিশ্বাস করে না। ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে, গিয়ে বলে একরকম। আমার অদ্ভুত অদ্ভুত জীবনের অভিজ্ঞতা, অনন্ত অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতা থেকে বলি, একদিন আমাদের এক গুরু বোন নেই, এখন মারা গেছেন, তার সম্পর্কে নাম সব জানি। বসিরহাট সবুজ সংঘ যে ক্লাব, ওই ক্লাবের পেছনেই বাড়ি, মানে ক্লাবটার পরেই ওদের পুকুর, তারপরে বাড়ি। অর্পিতা এজেন্সি ছিল এদের, এখন আছে কিনা আমি জানি না। অর্পিতা, ওদের মেয়ে খুব ভালো ড্যান্স শিখেছিল, ওকে শেখাবার মতো মানে আর কেউ ছিল না, মানে ড্যান্সে এত ওস্তাদ। কিন্তু যাই হোক, সেই বাড়ির যে দিদি আমার কাছে এসছেন, ভাগ্য বিচার টিচার করে করে বললাম, দিদি এইগুলো পড়ুন, এইগুলো দরকার, এইগুলো পড়ে আপনি ঠিকঠাক মতন এই নিয়মে চলবেন, দেখবেন ভালো থাকবেন। হ্যাঁ, সে তো করবই। আমি তো দিদিকে বললাম, গুরু বোন তো আমার থেকে অনেক বয়স, কিন্তু গুরু বোনকে তো দিদি ছাড়া বলা যায় না, এটাই নিয়ম। গুরু বোন দিদিকে বললাম, দিদি বলছে যে হ্যাঁ ভাই, তাহলে সেই করো। এই গুরু বোনের সব মেয়েরা, ছেলে একটা, মেয়েগুলো জ্যোতিকা, মল্লিকা, লিপিকা, এরা সবাই আমাকে খুব শ্রদ্ধা করতো বা করে, এখনো করে, কিন্তু অনেকদিন থেকে যোগাযোগটা নেই। তাও সেদিন এসেছিল লিপিকা, তার ছেলে মেয়েকে নিয়ে এসেছিল। বিচার করবেন, তাকে আমি বলছিলাম এই করুন, তাহলে হ্যাঁ এগুলো করবো, কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে তো, আল্লাহ আমার এই নিয়মগুলো পালন করুন, তারপর যাই। বলে দূর, এসব ছাই পাশে কি সব হয়? এগুলো আমি টাকা দিচ্ছি, আপনি করে দেন, ছাই পাশ দিয়ে সব হবে নাকি? ডাক্তারও দেখাতে। প্রথমেই যদি মহারাজের কথায় বিশ্বাস না হয়, একটা গুরু বোনের কথা বললাম, গুরু ভাইটাও খুব ভালো ছিল, তার নাম হরিপদ প্রভু, আমাদের গুরু ভাই, দেখতে ভারী সুন্দর। সেই গুরু বোনটা এরকম বলছে, মারা গেছে অনেকদিন হয়ে গেল, বা গুরু ভাইটা তারও আগে মারা গেছে। তাদের বাড়িতে গিয়ে আমি থাকতাম বসে যাবে, ওখানে অনেক বড় মানে বিশিষ্ট লোকেদের বাড়িতে থাকতাম, মানে বিশেষ করে সনত মাস্টার মশাই, হয়তো এখন বেঁচে নেই, আর এক মাস্টার মশাই ছিলেন ওর পাশে, হচ্ছে বিভিন্ন রকম মানে ভববন্ধু মাস্টার মশাই, তারপরে বিভিন্ন মাস্টারদের বাড়িতে তখন আমার খুব যাওয়া আসা ছিল, সময়ও ছিল, ছেলে মানুষ ছিলাম, হট করে যেতাম আসতাম। এখন তো টাইম নেই, এখন ডাকলেও যেতে পারি না, ডাকলেও যাওয়ার উপায় নেই, অনেক সময় সমস্যা, অনেক খরচ, ডাকতে গেলে অনেক রকম মহারাজকে ডেকে নিয়ে যাওয়া খুব মুশকিল। যাই হোক, এই প্রসঙ্গে বলি, অনেক জীবনে ঘুরেছি তো, সেজন্য অনেক অনুভব থেকে দেখা যায় যে মানব যা করে তাতে তার নিজের শ্রদ্ধা, নিজের বিশ্বাস থাকে না বলে সংসার পরিক্রমা শেষ হয় না। হরিনাম করছে, পুজো করছে, ঠাকুরকে বলছে, কিন্তু ঠাকুরকে যে বলছে সেই বলার সঙ্গে তার হৃদয়ের বিশ্বাসটা যুক্ত হচ্ছে না। ওটা একটা কি বলতে পারি, আমার ভাষায় যদি বলি ব্যাড হ্যাবিট। মন্দিরে যায়, ফুল তুলে নিয়ে আসে, তুলসী নিয়ে আসে, চন্দন ঘষে, ঠাকুরকে দেয়, ঠাকুরের চরণে দেয়, পুজো করে, তুলসী দেয়, বা কেউ ভোগও দেয়, ভোগ লাগায়, খায় ইত্যাদি।
এগুলো একটা বদ অভ্যেস হয়ে গেছে। বলে আপনি বদ অভ্যেস বললেন, এগুলো ভালো না? বলে ভালো অভ্যেস তো 100 বার সত্য, কিন্তু এই অভ্যেসগুলোর সঙ্গে বিশ্বাসটা যুক্ত না হলে তো বদ অভ্যেস হয়ে গেল না। কেশবানন্দ মহারাজের জন্য এটাকে বদ অভ্যেস বলছে এই কারণে, যদি বিশ্বাসটাই না হয়, যার পুজো করছো তার প্রতি যদি শ্রদ্ধা না জাগে, হৃদয় যদি তার চরণে সমর্পিত না হয়, এবং সেই মন্ত্রটা বা সেই পূজাটা যে আমার কল্যাণ করবে এই ভরসাটা যদি তোমার মধ্যে না জাগে, তাহলে তোমার পূজাটা তো একটা, কি বলবো, বুঝতে পারবেন পূজাটা কি? পূজাটা একটা লোক দেখানো ব্যাপার হয়ে গেল না? লোক দেখানো একটা প্রহেলিকা। সেই পুজোর কি ফল হবে? পুজো করলেন অথচ পুজোতে কোনো ফল পেলেন না। কেন পেলেন না? বিশ্বাস নেই, ভেতরে বিশ্বাস তৈরি হয়নি, শ্রদ্ধা তৈরি হয়নি। সেই জন্য পুজোর ফল হচ্ছে না, মন্দিরের ফল হচ্ছে না। সেই জন্য দেখুন, ভগবান ঋষভ রূপে অবতীর্ণ হলেন, নাভি মহারাজের পুত্র রূপে। তো ঋষভদেব এই সংসার পরিক্রমায় যখন এসেছেন গৃহস্থ জীবনে, ঋষভদেবও গৃহস্থ হয়েছিলেন। আর ভাগবত বলছেন ঋষভদেবেরা অর্থাৎ নাভি রাজের একমাত্র পুত্র ঋষভ, আর তার পুত্র জন্ম নিয়েছিল ঋষভদেবের 100টি পুত্র। কথাটা চিন্তা করছি, 100টি পুত্র। তার মানে রানী ছিল। ভগবান অনন্ত শক্তিশালী, তিনি কাকে কাকে যাদের উদ্ধার করেছেন তদানীন্তনকালে, কারোর হাত ধরলেই তাকে বিয়ে করতে হতো। জানেন তো মহাভারত প্রকরণে দেবযানীকে যজাতি রাজা কুয়ার থেকে বাঁচিয়েছিলেন ওর সখী শর্মিষ্ঠা, বিশ্বকর্মার মেয়ে সখী, ওকে ধাক্কা মেরে কুয়ায় ফেলে দিয়েছিল। তুই আমাদের চাকর? হ্যাঁ, ও তো রাজার মেয়ে, বিশ্বকর্মা রাজা, অসুর রাজ, তার মেয়ে শর্মিষ্ঠা, সে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কুয়ার মধ্যে দেবযানী। দেবযানী ওই কুয়ার মধ্যে পড়ে আছে, আর ও সখীদের নিয়ে পালিয়ে গেছে। এইবার রাজা এসে দেখছে একজনের কান্নার ধ্বনি আসছে কুয়ার ভেতর থেকে। তখন যজাতি রাজা তাকে তুলেছে, তুলে বলে আমার বাবা শুক্রাচার্য। এবার ওর বাবার কাছে নিয়ে গেছে, নিয়ে যেতে বলছে তোকে কে ফেলে দিয়েছে? বলে আমার সখী শর্মিষ্ঠা। বিশ্বকর্মাকে ডেকে পাঠালো, শোনো, বিশ্বকর্মা শুক্রাচার্যের শিষ্য, যে তোমার মেয়েকে আজকের থেকে আমার আদেশ, সারা জীবন তোমার মেয়ে আমার মেয়ের দাসিত্ব করবে। চিন্তা করি, দেবযানীর দাসিত্ব করেছে সারা জীবন শর্মিষ্ঠা। অদ্ভুত ব্যাপার। এখন দেবযানীকে যেহেতু উদ্ধার করেছেন মহারাজ যজাতি, যজাতিকে বলে তুমি আমার মেয়ের হাত ধরেছ, পানি গ্রহণ করেছো, পানি গ্রহণ, এই পানি গ্রহণ করেছে যখন, আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আমি তো বাঁচাবার জন্য করলাম, আমি তো বিয়ে করার জন্য করিনি। সে কি জন্য করেছে সেটার কোনো কথা নেই। যেহেতু তুমি পুরুষ, আমার মেয়ের হস্ত ধারণ করেছ, আমার মেয়ে যুবতী সুন্দরী, অতএব তার প্রতি নিশ্চয়ই কামনা বাসনা জেগেছে তোমার, আর ওরও জেগেছে, হয়তো কি জেগেছে আর আমি তো জানি জেগেছে, সেই জন্য বিয়ে করতে চাই। যাই হোক, এই হঠাৎ করে আবার আমাদের টাইম শেষ হয়ে গেছে দেখাচ্ছে, তাহলে আর প্রোগ্রাম এগোচ্ছি না। কালকের আবার প্রোগ্রাম শুনুন। কালকের হচ্ছে রবিবার 12 তারিখ, কালকের আবার 6:30টায় প্রোগ্রাম শুনুন। আমার কথা দেখুন কি ব্যাখ্যা করছেন ভারতের ঋষিরা আমাদের সম্পর্কে, সেগুলো শুনবেন। এবং বাগবাজারে যারা আসছেন সকালে রোজই পাবেন, আর শনি রবিবার বিকেল বেলাও পাবেন। সবাই ভালো থাকবেন, আমার কথা শুনুন। আর একটা বারবার বলে দিই, বাগবাজার মোড়ে আসতে হবে। এখানে আমাদের পাশের বাড়ি, সেখানে দুটো ব্যাংক, আমাদের বাড়ি মোড়ের থেকে একটা বাড়ির পরের বাড়ি আমাদের আশ্রম। এই জন্য অন্য কোথাও ঘুরবেন না। 240 নম্বর বাস স্ট্যান্ড, এই যে অ্যাড্রেস গুলো লেখা যাচ্ছে না স্ক্রলে, 240 নম্বর বাস স্ট্যান্ড, একদম বাস স্ট্যান্ডের উপরেই 3 তলায় আমি থাকি। আমার কথা দেখবেন পতাকা লাগানো আছে, বিভিন্ন পতাকা আমার ফটো দিয়ে, তারপর ব্যানার লাগানো আছে গেটে, আরো অনেক কিছু লাগানো ছিল, সেগুলো ছিঁড়ে গেছে, আবার লাগাতে হবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি।